আপনি যদি খুব কম খরচে ডোমেন এবং হোস্টিং কিনে ইন্টারনেটে আপনার ওয়েবসাইট লাইভ করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, কারণ আজকের এই ভিডিওতে আমি দেখাবো মাত্র কয়েকশো টাকায় ডোমেন এবং হোস্টিং কিনে কিভাবে ইন্টারনেটে আপনি আপনার ওয়েবসাইট লাইভ করবেন। আমরা যারা সবে শুরু করছি স্টার্টআপ, আমাদের পক্ষে কিন্তু বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে যেমন হোস্টিঙ্গার, গোড্যাডি, নেমচিপ, ব্লু হোস্ট, এই ধরনের বড় বড় কোম্পানিতে ডোমেন এবং হোস্টিং কেনার মতো ইনভেস্টমেন্ট আমাদের কাছে থাকে না। তবে চিন্তার কোনো কারণ নেই, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কোথা থেকে খুব কম খরচে ডোমেন এবং হোস্টিং পারচেস করবেন এবং সেই ডোমেন এবং হোস্টিং ব্যবহার করে আপনি আপনার ওয়েবসাইট ইন্টারনেটে লাইভ করবেন। চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সো ডোমেন এবং হোস্টিং পারচেস করার জন্য আমরা চলে আসবো গুগলে। আমাদের ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিয়ে আমরা গুগলে এসে সার্চ করব হোস্টি স্পিড। HOSTISPEED, হোস্টি স্পিড লিখে আমরা সিম্পলি সার্চ করব। সো হোস্টি স্পিড লিখে সার্চ করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে হোস্টি স্পিডের যে অফিসিয়াল ওয়েবসাইট hostispeed.com, এই ওয়েবসাইটটি আমাদের সামনে চলে আসবে। ওকে, আমরা সিম্পলি এই ওয়েবসাইটটিকে ওপেন করে নেব, ক্লিক করে ওপেন করে নেব। দেখতে পাচ্ছেন যে হোস্টি স্পিডের যে ওয়েবসাইট এখানে আমাদের ওপেন হয়ে গিয়েছে। সো এখানে আমাদের যে হোস্টিং রয়েছে, এখানে যদি আমরা ক্লিক করি এখানে পাবো শেয়ার হোস্টিং, ওয়ার্ডপ্রেস হোস্টিং, ক্লাউড হোস্টিং। সো এখানে যদি আমরা দেখি নিচের দিকে এখানে পাবো যে ডোমেন সার্চ করার একটা অপশন পাবো আমরা এখানে। এখানে যদি দেখি .com হচ্ছে, এগুলো সব এক্সটেনশন, ঠিক আছে, যেরকম হচ্ছে .com, .in, .org। .com হচ্ছে কমার্শিয়াল, .in হচ্ছে আমাদের ইন্ডিয়ার জন্য, .org হচ্ছে অর্গানাইজেশনের জন্য, .co.in আমাদের ইন্ডিয়ারই, .sbs, .site এগুলো, ঠিক আছে। সো এখানে আমরা যে নামে ডোমেনটা নিতে চাচ্ছি সেই নামটা দিয়ে এখানে সার্চ করতে পারি যে এই নামটা অ্যাভেলেবেল আছে কিনা, ঠিক আছে। সো এখানে আমি একটা নাম দিচ্ছি। এখানে আমি একটা নাম দিলাম যে নামে আমি ডোমেনটা নিতে যাচ্ছি। আপনি আপনার নামটা দেবেন, আপনি যে নামে ডোমেনটা নিতে চাচ্ছেন সেই নামটা এখানে দেবেন, দিয়ে এখানে সার্চ ডোমেনে আমরা ক্লিক করব। সো এখানে আমরা নামটা দিয়ে সার্চ করলে কিন্তু এই নামে ডোমেন অ্যাভেলেবেল আছে কিনা আমাদের এখানে দেখিয়ে দেবে, ঠিক আছে। এখানে দেখুন কংগ্রাচুলেশন ডেভেলপার দাউদ আলম ইজ অ্যাভেলেবেল। এখানে আমি যে নামটা দিয়েছি সেই নামে .com যে এক্সটেনশন রয়েছে সেটা অ্যাভেলেবেল রয়েছে, ঠিক আছে। যদি এটা ডেভেলপার দাউদ আলম .com এটা যদি আগে থেকে কেউ নিয়ে নেয় তাহলে কিন্তু এখানে অ্যাভেলেবেল দেখাবে না। ওকে, আপনার নামে যদি কেউ আগে থেকে রেজিস্টার করে রাখে তাহলে কিন্তু সেই নামে আপনি আর ডোমেন রেজিস্টার করতে পারবেন না, ঠিক আছে। তখন কী করতে হবে, তখন আমাদের হচ্ছে দেখতে হবে আলাদা কোনো এক্সটেনশন অ্যাভেলেবেল আছে কিনা, যেমন এখানে .com, ঠিক আছে, .in এগুলো আমি বললাম, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের ডোমেন। সো একটু যদি আমরা স্ক্রল করে নিচের দিকে আসি এখানে আমরা হোস্টিং প্ল্যানগুলো দেখতে পাবো, ঠিক আছে। এখানে এখানে রয়েছে হচ্ছে স্টার্টার প্ল্যান, তারপরে বিজনেস প্ল্যান, তারপরে মেগা প্ল্যান, ঠিক আছে। আমরা যারা শুরু করতে চাচ্ছি স্টার্টার প্ল্যান, ঠিক আছে, আমরা এটা নিয়ে শুরু করতে পারি। আপনি যদি বিজনেসের জন্য নিতে চান তাহলে এই বিজনেস প্ল্যানটা নিতে পারেন, ঠিক আছে। স্টার্টার প্ল্যান হচ্ছে আমাদের মান্থলি 99। এই হোস্টিং প্ল্যানটা যদি আমরা নিই তাহলে আমরা 5টা ডোমেন অ্যাড করতে পারবো, ঠিক আছে। দেন হচ্ছে ফ্রি 5টা সাব ডোমেন পাবো আমরা। তার মানে আমরা কি এখানে একটা মেন ডোমেনে একটা ওয়েবসাইট করতে পারবো এবং এখানে 5টা সাব ডোমেন তৈরি করে আবার ওখানে 5টা ওয়েবসাইট আমরা ফ্রিতে তৈরি করতে পারবো, ঠিক আছে। দেন রয়েছে আমাদের SSL ফ্রি, ঠিক আছে, এই যে আমাদের কানেকশন সিকিওর, ঠিক আছে, HTTPS এটা হচ্ছে আমাদের SSL সিকিওর সকেট লেয়ার, ঠিক আছে। এটা অবশ্যই আমাদের থাকতে হবে, না হলে কিন্তু আমাদের ওয়েবসাইট নট সিকিউর হয়ে যাবে। দেন এখানে আমরা 20 GB SSD পাচ্ছি, 250 GB ব্যান্ডউইথ পাচ্ছি। এটাই হচ্ছে আমাদের মেন, ঠিক আছে। এই ব্যান্ডউইথের ওপর ডিপেন্ড করবে আপনার ওয়েবসাইট কতটা স্পিড হবে, ঠিক আছে। দেন এখানে আমরা পাচ্ছি 20 MySQL ডাটাবেস এবং 5টা আমরা ইমেল অ্যাকাউন্টও পাবো, ঠিক আছে। যে প্রফেশনাল ওয়েব মেল হয় বা বিজনেস মেল, সেটা কিন্তু আমরা 5টা এখানে পাচ্ছি এই প্ল্যানের আন্ডারে। আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টলার পাবো, ফ্রি ডেইলি ব্যাকআপ পাবো, আমরা আমাদের ওয়েবসাইটকে ডেইলি ব্যাকআপ নিতে পারবো ফ্রিতে। লাইট স্পিড ওয়েব সার্ভার পাচ্ছি। দেন এখানে আমরা পেয়ে যাচ্ছি ইমিউনিফাই 360 অ্যান্টিভাইরাস। দেন আছে ফ্রি সাইট মাইগ্রেশন, ঠিক আছে, 99.99% সার্ভার আপ টাইম। ওকে, একটু যদি আমরা আরও নিচের দিকে আসি এখানে আমরা দেখুন ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট সেট আপ, আমাদের cPanel অ্যাক্সেস পেয়ে যাব, ফ্রি SSL সার্টিফিকেট আমাদের ফ্রিতে দেবে, ঠিক আছে। আমরা এখানে আবার যদি নিচের দিকে আসি এখানে আমরা হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট সাপোর্ট পেয়ে যাচ্ছি। যদি আমাদের কোনো অসুবিধা হয় তাহলে এখানে আমরা হোয়াটসঅ্যাপে চ্যাট করতে পারবো, ঠিক আছে, সাপোর্ট নিতে পারবো। দেন এখানে নিচে আমরা ইমেলও পেয়ে যাচ্ছি, আমরা চাইলে মেলও করতে পারবো। ওকে, সো এখানে কিন্তু আমাদের সব ধরনের সুবিধাই আমরা পাচ্ছি। সো চলুন এবার আমরা স্ক্রল করে একটু উপর দিকে আসি। এখানে আমরা যে ডোমেনটা আমরা সার্চ করলাম, ঠিক আছে, এখান থেকে আপনি চাইলে আপনি যদি বিজনেস পারপাসে নেন .com অথবা .in নেবেন, ঠিক আছে। সো আমি এখানে সাইটটা আমি নিচ্ছি, ঠিক আছে। আপনি যদি সবেমাত্র শুরু করতে চান কিংবা প্র্যাকটিস পারপাসের জন্য নিতে যাচ্ছেন তাহলে এখান থেকে সাইটটা নেবেন, ঠিক আছে। সো আমি ওখানে সাইটটা নিচ্ছি। এখানে আমাদের 1 বছরের জন্য 140 টাকা আমরা পেয়ে যাচ্ছি। সো এখানে আমরা পারচেসে ক্লিক করব, ঠিক আছে। পারচেসে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে আরেকটি অন্য পেজে রিডাইরেক্ট করে দেবে। সো এখানে আমাদের দেখুন, সো এখানে আমরা যে ডোমেনটা সিলেক্ট করেছি দেখুন এখানে ইজ অ্যাভেলেবেল দেখাচ্ছে।
এবার আমরা কি করব, অ্যাড টু কার্টে ক্লিক করব, চেক আউটে এবার ক্লিক করব। চেক আউটে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে একটা পেজ ওপেন হলো। এখানে বলছে আমাদের এই যে আমরা ডোমেনটা নিচ্ছি এর কিন্তু কোনো হোস্টিং নেই, ঠিক আছে। এখানে আমাদের কিন্তু হোস্টিংটাও নিতে হবে। সো এখানে এই যে নো হোস্টিং চেক টু অ্যাড, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এখানে হোস্টিং প্ল্যানগুলো আমাদের সামনে চলে আসবে। সো এখান থেকে আমরা স্টার্টার প্ল্যান যেটা রয়েছে মান্থলি 99, এটা আমরা নিয়ে নেবো। এখানে অর্ডার নাও ক্লিক করছি। এবার এখানে বলছে আমাদের রেজিস্টার এ নিউ ডোমেন, ট্রান্সফার ইউর ডোমেন ফ্রম অ্যানাদার রেজিস্টার। দেন রয়েছে আমাদের আই উইল ইউজ মাই এক্সিস্টিং ডোমেন অ্যান্ড আপডেট মাই নেম সার্ভার। আপনার যদি অন্য কোথাও ডোমেন নেওয়া থাকে তাহলে আর আপনাকে এখানে ডোমেন নিতে হবে না। এখানে যদি আমরা ওপেন করি, আপনার যদি অন্য কোথাও আগে থেকে ডোমেন নেওয়া থাকে তাহলে এখানে আর ডোমেন নেওয়ার দরকার নেই। এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে ডোমেন সার্চ করার দরকার নেই। জাস্ট এখানে স্টার্টার প্ল্যান বা যে প্ল্যানটা আপনি নিতে চান এখানে গেট স্টার্টে ক্লিক করবেন। তখন আপনাকে কী করতে হবে, এই যে 3 নম্বর অপশনটা রয়েছে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। সিলেক্ট করে এখানে আপনি যে ডোমেনটা নিয়েছেন সেই ডোমেনটা এখানে দিতে হবে, ঠিক আছে। ডোমেন নামটা এখানে দিতে হবে আর এখানে .com কি .site কি .in যেটা নিয়েছেন এখানে আপনাকে দিয়ে ইউজে ক্লিক করতে হবে, ওকে। সো আমরা যেহেতু এখান থেকে ডোমেনটা নিচ্ছি, সো এখান থেকে ইউজ এ ডোমেন অলরেডি ইজ শপিং কার্ট, ওকে, এটাই আমরা দেবো। এই ডোমেনটা আমরা সিলেক্ট করলাম, দেন ইউজের মধ্যে ক্লিক করব। এরপরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়েছে। এখানে আমরা স্টার্টার প্ল্যান যেটা এখানে আমরা যে হোস্টিং প্ল্যানটা সিলেক্ট করেছি স্টার্টার প্ল্যান, ঠিক আছে, এখানে শো করছে। এবার এখানে আমাদের বলছে চুজ বিলিং সাইকেল, ঠিক আছে। এখানে আমরা মান্থলি নিতে পারি, কোয়ার্টারলি, সেমি অ্যানুয়ালি, অ্যানুয়ালি, ঠিক আছে। আমরা আমাদের মতো করে এখানে প্ল্যান সিলেক্ট করতে পারি। সো এখানে আমরা মান্থলি যদি নিতে চাই মান্থলি, ঠিক আছে, কোয়ার্টারলি, সেমি অ্যানুয়ালি। তবে এখানে আমি রেকমেন্ড করব হচ্ছে অ্যানুয়ালি যেটা সেটাই নেবেন, ঠিক আছে। কারণ আমরা যে ডোমেনটা নিচ্ছি এখান থেকে ডোমেনটা কিন্তু আমাদের 1 ইয়ারের, ঠিক আছে। আর যদি আপনি এখানে হোস্টিংটা মান্থলি নেন তাহলে কিন্তু মাসে মাসে আপনাকে 99 করে আপনাকে পেমেন্ট করতে হবে, ঠিক আছে, রিনিউ করতে হবে আপনাকে মান্থলি। আর যদি একবারে অ্যানুয়ালি নিয়ে নেন তাহলে 1 বছর পরে আপনাকে আবার রিনিউ করতে হবে, ওকে। আর এখান থেকে আপনি যদি অ্যানুয়ালি প্ল্যান যেটা রয়েছে সেটা সিলেক্ট করেন তাহলে কিন্তু একটা কুপন কোড পাবেন আপনি, সেখানে আপনি 20% পর্যন্ত ডিসকাউন্ট পাবেন, ওকে। এটা কিন্তু মান্থলি প্ল্যানে নেই, এখানে অ্যানুয়ালি প্ল্যানে রয়েছে, ঠিক আছে, কুপন কোড। এখানে আমি অ্যানুয়ালিটা সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক করছি, ওকে। কন্টিনিউ ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হলো। সো এখানে আমরা এই যে হোস্টিং প্ল্যান এবং আমাদের ডোমেনটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখানে আমরা যে হোস্টিং প্ল্যানটা সিলেক্ট করেছি, ঠিক আছে, এই হোস্টিং প্ল্যান অ্যানুয়ালি আমরা সিলেক্ট করেছি। এখানে আমরা প্রাইসটা দেখতে পাচ্ছি কত প্রাইস এসছে। এখানে আমাদের ডোমেনটা রয়েছে, ডোমেনের প্রাইস হচ্ছে আমাদের 1 ইয়ারের জন্য এটা শো করছে। এবার এখানে দেখুন একটা অপশন দেখতে পাচ্ছি সেটা রেনুয়াল। দেখুন রেনুয়াল প্রাইস কিন্তু আমাদের দেখুন দেখুন এখানে এই যে ডোমেনটা রয়েছে ডট সাইট, এটার কিন্তু রেনুয়াল প্রাইস অনেক বেশি, ঠিক আছে। সো আমরা কি করবো, এই যে ডট সাইট যদি ডোমেন আমরা নিই তাহলে এটা আমরা 1 বছরের জন্যই ব্যবহার করবো, ঠিক আছে। 1 বছরের জন্য আমাদের 140 টাকা 1 ইয়ারের, 1 বছরের জন্য আমাদের এই যে 140 টাকা আইএনআর আমরা নিয়ে 1 বছর এটা ইউজ করে দেন আমরা অন্য ডোমেন নিয়ে নেবো, ঠিক আছে। 1 বছর ইউজ করা হয়ে গেলে আমরা এটাকে আর রিনিউ করবো না, কারণ রিনিউ করতে গেলে এটার অনেক চার্জ লেগে যাবে। আমরা কি করবো, .com নিয়ে নেবো তখন, ঠিক আছে। আর আপনি যদি প্রথম থেকে .com নেন তাহলে আরও ভালো, ঠিক আছে। .com .in .org এই যে ডোমেনগুলো রয়েছে আমাদের এগুলো কিন্তু রেনুয়াল চার্জ খুব বেশি একটা পড়ে না, ঠিক আছে। যত আমরা পারচেস করার সময় যেটা লাগে রেনুয়াল চার্জ হয়তো 1 থেকে 200 টাকা বেশি পড়ে, ঠিক আছে। কিন্তু এখানে ডট সাইট ডট শপ এই ধরনের যে এক্সটেনশনের ডোমেনগুলো রয়েছে এগুলো কিন্তু রেনুয়াল প্রাইস অনেক বেশি পড়ে, ঠিক আছে। সো আমরা কী করবো, এই ধরনের ডোমেনগুলো আমরা 1 বছরের জন্য ইউজ করে দেন আমরা আমাদের ওয়েবসাইটকে অন্য ডোমেনে ট্রান্সফার করে নেবো, ঠিক আছে। সো এখানে হোস্টিং যদি অ্যানুয়ালি প্ল্যান সিলেক্ট করেন তাহলে এখানে একটা প্রোমো কোড পাবো, ঠিক আছে। প্রোমো কোডটা হচ্ছে ডেভেলপার, DEVELOPER, ডেভেলপার। এই প্রোমো কোডটা দিয়ে যদি ভ্যালিড কোডে ক্লিক করি তাহলে 20% আমরা এখানে ডিসকাউন্ট পেয়ে যাবো, ওকে। সো এখানে ভ্যালিড কোডে যদি আমরা ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছেন 20% আমাদের ডিসকাউন্ট দিয়ে দিয়েছে। দেখুন এখানে আমাদের রয়েছে 1060 রুপিস, ওকে। এবার এখানে চেক আউটে ক্লিক করে আমরা কিন্তু পারচেস করে নিতে পারি, ওকে। সো আপনারা যারা অ্যানুয়ালি নিতে পারবেন অ্যানুয়ালি নেবেন। সো আমি অ্যানুয়ালিটা নিচ্ছি না কারণ আমার অলরেডি ডোমেন হোস্টিং কেনা রয়েছে, ঠিক আছে। আমি আপনাদের দেখানোর জন্য আমি মান্থলিটা সিলেক্ট করছি, ওকে। এখানে আমি ব্যাকে এসে এখানে আমি মান্থলিটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নিয়ে এখানে কন্টিনিউয়ে ক্লিক করছি। মান্থলি আমাদের পড়ছে, আমাদের হচ্ছে ডোমেন হচ্ছে 1 বছরের জন্য 140 টাকা, আর হচ্ছে আমাদের যেই হোস্টিং প্ল্যান মান্থলি হচ্ছে 99। এখানে কিন্তু আর প্রোমো কোড আমাদের কাজে দেবে না, ঠিক আছে। প্রোমো কোডটা আপনি 1 বছরের প্ল্যান যদি নেন তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, ওকে। সো এখানে আমি চেক আউটে ক্লিক করছি। চেক আউটে ক্লিক করার সাথে সাথে আমাদের রেজিস্ট্রেশন করার জন্য আমাদের এখানে একটা ফর্ম আসবে, ঠিক আছে, পার্সোনাল ইনফরমেশন। এখানে আমাদের নাম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে, ঠিক আছে। সো এখানে আমি আমার নাম দিয়ে দিচ্ছি এই
এখানে ফার্স্ট নেম, এখানে লাস্ট নেম, এখানে কিন্তু অবশ্যই ডিটেলসগুলো আমাদের সঠিকভাবে দিতে হবে, না হলে কিন্তু আমাদের ডোমেন হোস্টিং রেজিস্টার হবে না, ঠিক আছে। সো এখানে আমরা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো। এখানে আমরা ফোন নাম্বার দিয়ে দেবো। এবার এখানে আমরা কোম্পানি নেম আমরা অপশনাল দিতেও পারি, নাও দিতে পারি, ঠিক আছে। কোম্পানি যদি নেম যদি আপনার থাকে তাহলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই, ওকে। এখানে আমাদের স্ট্রিট অ্যাড্রেসটা দিতে হবে। সো এখানে আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। এখানে আমার যে অ্যাড্রেস, ভিলেজ, পোস্ট অফিস, ঠিক আছে, এইভাবে কিন্তু আমাদের এখানে দিতে হবে। সো এখানে অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার পরে এখানে আমাদের স্ট্রিট অ্যাড্রেস এটা হচ্ছে দিতে পারেন, নাও দিতে পারেন, ঠিক আছে। সো এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে, এখানে আমরা সিটি দিয়ে দেবেন, ঠিক আছে। এখানে আমাদের সিটি দিতে হবে, এখানে আমাদের সিটি দিতে হবে, এখানে স্টেট, ঠিক আছে। এবার এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন, ঠিক আছে, যে আপনি যে কান্ট্রি থেকে। আমি যেহেতু ইন্ডিয়া থেকে, আমি ইন্ডিয়াটা এখানে সিলেক্ট রাখছি, ঠিক আছে। এখানে আমাদের স্টেট সিলেক্ট করতে হবে, আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি। এখানে আমাদের পোস্ট কোড বা জিপ কোড যেটা থাকে সেটা দিতে হবে। সো এই ইনফরমেশনগুলো আমাদের এখানে দেওয়া হয়ে গেলে আমরা আরেকবার একটু রিভিউ করে নেব, ঠিক আছে, কারণ এখানে যদি একটু মিস্টেক হয় তাহলে কিন্তু আমাদের ডোমেন রেজিস্টার হবে না, ওকে। এখানে আমরা একটু রিভিউ করে নেব আরেকবার যে এগুলো ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে। সব কিছু ঠিকঠাক থাকলে আমরা একটু স্ক্রল করে নিচে চলে আসবো। এখানে আছে আমাদের অ্যাকাউন্ট সিকিউরিটি, এখানে আমাদের একটি পাসওয়ার্ড জেনারেট করে দিতে হবে। পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই হচ্ছে স্ট্রং দেবেন, ঠিক আছে। এবার এখানে এখানে যে পাসওয়ার্ডটা আপনি সিলেক্ট করলেন, এখানে আপনি যে পাসওয়ার্ডটা দিলেন সেমভাবে কনফার্ম পাসওয়ার্ডের মধ্যেও কিন্তু সেম পাসওয়ার্ডটা আমরা দিয়ে দেবো, ওকে। পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে আমরা নিচের দিকে আসবো, এখানে পেয়ে যাবো হচ্ছে আমাদের পেমেন্ট মেথড, এটা ক্যাশ ফ্রি সিলেক্ট করা থাক। দেন এখানে অ্যাডিশনাল নোট রয়েছে, এখানে কিছু দেওয়ার দরকার নেই, এটা ইয়েস থাকবে। এখানে আমাদের কিছু দেওয়ার দরকার নেই, এটা আমাদের ইয়েস থাক। এখানে এই যে আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে যে টার্মস অফ সার্ভিস এটা আমরা টিক দিয়ে দেবো, ঠিক আছে। এটা টিক দিয়ে কমপ্লিট অর্ডারে ক্লিক করব, ওকে। তার আগে অবশ্যই আপনি যে ইনফরমেশনগুলো এখানে দিয়েছেন সেগুলো সঠিক আছে কি না, কোনো কিছু মিস্টেক হয়েছে কি না একটু রিভিউ করে নেবেন, ঠিক আছে। রিভিউ করে সব কিছু ঠিকঠাক থাকলে তবেই কিন্তু এই কমপ্লিট অর্ডারে ক্লিক করবেন, ঠিক আছে। যদি কোনো মিস্টেক থাকে তাহলে কিন্তু আপনার ডোমেন কিন্তু রেজিস্টার হবে না, ওকে। সো এখানে আমি কমপ্লিট অর্ডারে ক্লিক করছি। সো কমপ্লিট অর্ডারে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু অর্ডারটা কমপ্লিট হবে, ওকে। এই যে দেখুন আমাদের ইনভয়েসটা চলে এসেছে, এখানে আনপেড দেখাচ্ছে কারণ আমরা এখনও পেমেন্টটা করিনি। এখানে আমাদের ডিটেলস চলে এসেছে, আমরা এখানে এই যে স্টার্টার প্ল্যান নিয়েছি, ডোমেন রেজিস্ট্রেশন, এখানে আমাদের ডোমেন কোনটা সিলেক্ট করেছি, ওকে। সো আমরা কী করবো, সিম্পলি এই যে পে নাও দেখতে পাচ্ছি আমরা, এখানে পে নাওয়ে ক্লিক করব। পে নাওয়ে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে দেখুন এরকম পেমেন্টের অপশন আসবে। এখান থেকে আমরা যদি গুগল পে, ফোনপে, পেটিএম দিয়ে পেমেন্ট করতে চাই, এখানে এই যে কিউআর আছে, এখানে সি কিউআরে ক্লিক করলে কিউআরটা আমাদের এখানে ওপেন হয়ে যাবে, ওকে। আর এখানে আপনি যদি ইউপিআই আইডি দিয়ে করতে চান সেটা করতে পারেন, কার্ড দিয়ে যদি করতে চান, ঠিক আছে, এখানে কার্ড পেমেন্ট করতে পারবেন। এরপর এখানে ওয়ালেট রয়েছে, নেট ব্যাঙ্কিং রয়েছে, আপনার যেটা ইচ্ছা সেটা দিয়ে আপনি পেমেন্ট করতে পারেন, ওকে। সো আমি এখানে কিউআর দিয়ে করব, ক্লিক টু কিউআরে ক্লিক করলাম, এখানে আমি পেমেন্টটা করে দিচ্ছি, একটু ওয়েট করে নেব। দেখুন আমাদের পেমেন্ট কিন্তু সাকসেসফুল হয়ে গেছে, ঠিক আছে। এখানে একটু আমাদের লোডিং নেবে, এখানে কিন্তু কেউ ব্যাক করবেন না, ঠিক আছে, ব্যাক করলে কিন্তু হবে না, একটু ওয়েট করব আমরা। এখানে এখানে লোডিং নেবে, আমরা একটু ওয়েট করে নেব, ঠিক আছে। সো ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে, কারণ আপনাদের জন্য আমি 239 টাকা খরচা করলাম, একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব তো ডিজার্ভ করি, তাই না। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অর্ডার কনফার্মেশন হয়ে গেছে, এখানে আমরা অর্ডার নাম্বার পেয়ে গেছি, ঠিক আছে। এবার এখানে একটা অপশন পাবো আমরা, কন্টিনিউ টু ক্লায়েন্ট এরিয়া, ওকে। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের হোস্ট স্পিডের ড্যাশবোর্ডে নিয়ে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছি আমরা সার্ভিস আমাদের 1 শো করছে, ঠিক আছে, সার্ভিস অ্যাক্টিভ হয়ে গেছে।
ডোমেনটা এখানে আমাদের 0 শো করছে, কারণ ডোমেনটা আমাদের অ্যাক্টিভ হতে 10 মিনিট থেকে 24 ঘন্টা সময় লাগে। ওকে, আমাদের ডোমেনটার জন্য ওয়েট করে নিতে হবে 10 মিনিট থেকে 24 ঘন্টার মধ্যে কিন্তু আমাদের ডোমেন অ্যাক্টিভ হয়ে যায়। ওকে, সো আমি ভিডিওটা কাট করলাম। সো এখানে আমরা যে ডোমেন এবং হোস্টিং নিয়েছিলাম, এখানে আমাদের ডোমেন 0 দেখাচ্ছিল, এখন কিন্তু আমাদের ওয়েট করার পরে আমাদের কিন্তু ডোমেনও অ্যাক্টিভেট হয়ে গেছে। এখানে আমাদের ডোমেনের মধ্যে 1 চলে এসেছে। ওকে, সো ডোমেনটা নেওয়ার সাথে সাথে কিন্তু অ্যাক্টিভ হবে না, আপনাকে ওয়েট করতে হবে। ঠিক আছে, 10 মিনিট থেকে 24 ঘন্টা আপনাকে ওয়েট করতে হবে, তার মধ্যে কিন্তু হয়ে যাবে। ওকে, সো রেজিস্টার করার সময় আপনি যে ইমেল আইডিটা দিয়েছিলেন সেই ইমেল আইডিতে কিন্তু একটি ভেরিফিকেশন ইমেল যাবে। ঠিক আছে, ডোমেন ভেরিফিকেশন ইমেল, সেটা কিন্তু অবশ্যই আমাদের ভেরিফিকেশন করতে হবে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে আমার একটা মেল এসছে। ঠিক আছে, এই যে ভেরিফিকেশন এক্সপেক্টিং কমপ্লিট ভেরিফিকেশনে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট সাকসেসফুলি। ওকে, সো এবার আমরা চলে আসবো আবার এখানে আমরা ব্যাকে। ওকে, এবার এখানে আমি একটা অপশন দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এখান থেকে যদি কেটে বেরিয়ে যান আপনি, তাহলে এই জায়গাটাতে আবার কিভাবে আসবেন। সো ধরুন আমি এখান থেকে লগ আউট করে দিচ্ছি, এটা লগ আউট করে কেটে দিলাম। ওকে, আবার সেখানে আসার জন্য আমরা কি করবো, এখান থেকে নতুন একটা ট্যাব নিয়ে হোস্টি স্পিডে আসবো। ঠিক আছে, হোস্টি স্পিড সার্চ করবো, হোস্টি স্পিডের ওয়েবসাইটে চলে আসবো। এখানে এবার আমরা কি করব, ক্লায়েন্ট এরিয়াতে ক্লিক করবো। ওকে, ক্লায়েন্ট এরিয়া, ঠিক আছে, ক্লিক করলাম। এখানে আমাদের ইমেল এবং পাসওয়ার্ড দিতে হবে। ঠিক আছে, আমরা রেজিস্টার করার সময় যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়েছিলাম সেই দুটো আমাদের এখানে দিয়ে লগ ইন করতে হবে। ঠিক আছে, সো আমি এখানে ইমেলটা দিয়ে দিচ্ছি। ইমেলটা দিয়ে দিলাম, এখানে পাসওয়ার্ড রয়েছে, পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ইমেল এবং পাসওয়ার্ড অবশ্যই আপনাকে সঠিকভাবে দিতে হবে, নাহলে কিন্তু লগ ইন হবে না। ওকে, এখানে লগ ইনে ক্লিক করব। দিয়ে দেওয়ার পরে যদি আপনি সব কিছু ঠিকঠাক দিয়ে থাকেন ইমেল এবং পাসওয়ার্ড, তাহলে কিন্তু লগ ইন হয়ে আমরা আবার হোস্ট স্পিডে ড্যাশবোর্ডে চলে আসবো। ওকে, সো এবার তো আমাদের হোস্টিং এবং ডোমেন দুটোই অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা একটু নিচের দিকে আসলে দেখতে পাবো ম্যানেজ এখানে। ঠিক আছে, এই ম্যানেজে আমরা ক্লিক করবো, এখানে পেয়ে যাবো লগ ইন টু সি প্যানেল। ওকে, লগ ইন টু সি প্যানেল আমরা সিম্পলি ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমরা এখানে সার্চ করবো হচ্ছে SSL। সো SSL লিখে সার্চ করার সাথে সাথে আমাদের সামনে SSL TLS সার্টিফিকেটস নামে একটি অপশন পেয়ে যাবো আমরা। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো এখানে আমাদের যে SSL সার্টিফিকেট সেটা কিন্তু আমাদের ডোমেনে অ্যাক্টিভেট হয়ে গেছে। ঠিক আছে, মানে সিকিউর যেটা। এখানে যদি এই যে লকটা গ্রিন দেখাচ্ছে, এটা যদি রেড থাকে আপনার, তাহলে কিন্তু SSL এখনও অ্যাক্টিভেট হয়নি আপনার, বুঝে গেছে। যদি গ্রিন হয়ে যায় তাহলে আপনার SSL অ্যাক্টিভেট হয়ে গেছে। ওকে, এবার কি করবো, আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আমাদের ওয়েবসাইটটা লঞ্চ করবো। ওকে, তার জন্য আমরা কি করবো, এখানে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার ক্লাস এই অপশনে আমরা ক্লিক করতে পারি, অথবা আমরা এখানে সার্চ করতে পারি ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, ওয়ার্ড লিখলে এখানে চলে আসবে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার ক্লাস। এখানে আমরা ক্লিক করতে পারি, অথবা এখানে যে দেখতে পাচ্ছি আমরা এই অপশনে আমরা ক্লিক করতে পারি। ওকে, সো আমি এখান থেকে ক্লিক করছি। ক্লিক করলাম, এখানে আমরা ইনস্টলে ক্লিক করব, ইনস্টল। এবার এখানে দেখুন HTTPS সিলেক্ট থাকবে। ঠিক আছে, HTTPS সিলেক্ট থাকবে। এখানে আমাদের ডোমেনটা দেখতে পাবো আমরা। এখানে ইন ডিরেক্টরিতে এখানে WP লেখা রয়েছে, এই WPটাকে আমরা কেটে দেবো। ওকে, এই ডিলিট করে দিলাম। ঠিক আছে, WP এখানে রাখলে হবে না। WPটা রাখলে কি হবে, আমাদের ডোমেনের পাশে আর WP অ্যাড হয়ে যাবে। তো আমরা এখানে WPটা কেটে দেবো। ওকে, দেন এখান থেকে আমরা সাইট নেম এবং সাইট ডেসক্রিপশন দিতে পারি। ঠিক আছে, এটা আমরা পরেও দিতে পারবো, এখন যদি চাইলে এখনই দিতে পারি। ঠিক আছে, মানে আপনার ওয়েবসাইটের নাম, ধরুন এখানে আমি আমার নাম দিচ্ছি। এখানে একটা ট্যাগ লাইন দিয়ে দেবেন। ঠিক আছে, সাইট ডিসক্রিপশন আমি এটা রাখছি আপাতত, এগুলো আমরা পরে চেঞ্জও করতে পারবো। ওকে, দেন আমরা এখানে রাইট সাইডে দেখতে পাচ্ছি অ্যাডমিন অ্যাকাউন্ট। ঠিক আছে, এই যে আমরা এখানে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব, তার জন্য আমাদের অ্যাডমিন ইউজার নেম দিতে হবে এবং অ্যাডমিন পাসওয়ার্ড এখানে আমাদের দিতে হবে। এখানে ডিফল্ট দেওয়া আছে, এগুলো আমরা রাখবো না, আমরা নিজের মতো করে অ্যাডমিন ইউজার নেম এবং পাসওয়ার্ড দেবো। অবশ্যই স্ট্রং দিতে হবে। ঠিক আছে, আর লিখে রাখবেন। ঠিক আছে, আপনি নোটপ্যাডে হতে পারে অথবা আপনি খাতায় হতে পারে, এগুলো লিখে রাখবেন পাসওয়ার্ড এবং অ্যাডমিন ইউজার নেম, কারণ যখন আপনি আপনার ওয়েবসাইট লগ ইন করতে যাবেন তখন কিন্তু এই অ্যাডমিন ইউজার নেম এবং পাসওয়ার্ড এই দুটো কিন্তু লাগবে। ওকে, সো আমি এখানে একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি, এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দেখুন পাসওয়ার্ডটা আমাদের এখানেও স্ট্রং এসছে। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। দেন এখানে আমাদের অ্যাডমিন ইমেল, এখানে আপনার ইমেল আইডিটা দিয়ে দেবেন। ঠিক আছে, এখানে আমি আমার ইমেল আইডি দিয়ে দিয়েছি। তাহলে আমরা কি করলাম, এখানে আমাদের HTTPS সিলেক্ট থাকবে, এখানে আমাদের ডোমেনটা থাকবে, আর এখানে WP লেখা থাকলে এটাকে কেটে দেবো আমরা। আর এখানে আমাদের সাইট নেম আমরা চাইলে দিতে পারি, এটা আমরা পরে চেঞ্জও করতে পারবো। ওকে, আমরা রাইট সাইডে দেখতে পাচ্ছি অ্যাডমিন ইউজার নেম এবং অ্যাডমিন পাসওয়ার্ড, এই দুটো কিন্তু আমাদের অবশ্যই দিতে হবে এবং এটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, ইউজার নেম এবং পাসওয়ার্ড এই দুটো কিন্তু অবশ্যই আমাদের লিখে রাখতে হবে কোথাও, নাহলে মনে রাখতে হবে, কারণ এগুলো আমাদের ওয়েবসাইট লগ ইন করতে যাবো তখন এগুলো আমাদের দরকার পড়বে। ওকে, এরপরে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসবো, এখানে পেয়ে যাবো হচ্ছে ইনস্টলের বাটন। ঠিক আছে,
এখানে ইনস্টল বাটনে আমরা ক্লিক করে ইনস্টল করে নেব। ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনার ইন্টারনেটের উপর এটা ডিপেন্ড করবে কতক্ষণ টাইম নেবে, ঠিক আছে। আপনার যদি ইন্টারনেট স্লো থাকে তাহলে একটু সময় নেবে, আর যদি ইন্টারনেট ফাস্ট থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখন যদি আমরা এটাতে ক্লিক করি, এটা আমাদের ডোমেন, ঠিক আছে। এখন এই যে দেখুন আমাদের ওয়েবসাইট কিন্তু লঞ্চ হয়ে গেছে, ঠিক আছে। এখানে আমাদের নাম শো করছে, এখানে ডিফল্ট একটা পোস্ট শো করছে, ঠিক আছে। আমাদের ওয়েবসাইট কিন্তু লঞ্চ হয়ে গেছে। এবার এখানে আমাদের একটা ইউআরএল দিয়েছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল, এটা হচ্ছে আমাদের ব্যাকএন্ড ইউআরএল। আমাদের যে ওয়েবসাইটটা এটা হচ্ছে লগ ইন করার জন্য আমাদের এই ইউআরএলটার প্রয়োজন হবে, ঠিক আছে। কি দেওয়া আছে এখানে, আমাদের এখানে ডোমেনটা আছে, তার পাশে আমাদের wp-admin দেওয়া আছে, ঠিক আছে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের যে ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ড, ঠিক আছে, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসবে। আমরা দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। ওকে, এখান থেকে আমরা পোস্ট করতে পারবো, এখানে পেজেস তৈরি করতে পারবো, ঠিক আছে। আমরা যে ওয়েবসাইটে যে পেজ রাখতে চাই তৈরি করতে পারবো। এখানে থিম, প্লাগইন আরও কিছু আছে, ঠিক আছে। তাহলে আমরা খুব কম খরচে কিন্তু ডোমেন এবং হোস্টিং কিনে আমরা আমাদের ওয়েবসাইট লঞ্চ করে ফেললাম। এবার আমরা এখানে আমাদের ওয়েবসাইট যেরকম ডিজাইন করব সেরকম হবে। সো ওয়ার্ডপ্রেস দিয়ে কীভাবে ওয়েবসাইট ডিজাইন করবেন এটা নিয়ে কিন্তু আমার খুব শীঘ্রই একটি ভিডিও আসতে চলেছে। নেক্সট উইকেই হয়তো আমি সেটা আপলোড করব, ঠিক আছে। তার জন্য কী করতে হবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে করে যখনই আমি ভিডিওটি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সো আজকের ভিডিও এতটুকুই। সো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।